দর্শক আপনাদেরকে যুক্ত করেছি ধানমন্ডি ৩২ নম্বরের সেই স্বৈরশাসকের বাড়ির সামনে থেকে। এই মুহূর্তে কিন্তু বুলডোজার দিয়ে সেই স্বৈরশাসক কর্তৃত্ববাদী সেই প্রধানমন্ত্রীর বাড়ি কিন্তু ভাঙা হচ্ছে। আপনারা কিন্তু দেখছেন হলুদ রঙের বুলডোজারটি কিন্তু ভেঙে তছনছ করে দিবে এই বাড়িটি। আমরা কিন্তু দেখেছিলাম দুঃখিত দর্শক, রাত্রি ৮টার পর থেকে কিন্তু শিক্ষার্থী এবং আমজনতার ঢল নামে ধানমন্ডির এই বাড়িটির দিকে। তারপরে থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এবং আমজনতা কিন্তু তাদের ক্ষোভ মেটাতে গিয়ে কিন্তু বাড়ির ভিতরে কিন্তু আগুন লাগিয়ে দেয় এবং ভাঙচুর করে। তারপরে কিন্তু নিয়ে আসা হয়েছে বর্তমানে বুলডোজার। এই বুলডোজার দিয়ে কিন্তু বর্তমানে ভাঙা হচ্ছে স্বৈরশাসকের সেই বাড়িটি। এখানে যে সকল শিক্ষার্থী এবং আমজনতা যারা এসেছিলেন তারা বলছিলেন আমাদের এই স্বৈরশাসকের এই কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর এই ফ্যাসিবাদী প্রধানমন্ত্রীর বাড়ি এখানে কোনোভাবেই থাকতে পারে না, যেখান থেকে তিনি তার ফ্যাসিবাদ এবং কর্তৃত্ববাদ এদেশে প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ ১৬ বছরের যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ কিন্তু তারা বলছিলেন আমাদেরকে যেমনটা যে ১৬ বছরের যে ক্ষোভ ছিল এই ক্ষোভ টুঙ্গে পারা ইনশাআল্লাহ। দর্শক কথা বলছিলাম একজনের সাথে যিনি আমাদেরকে তেমনটি বলছিলেন কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি ভাঙার পরের টার্গেট তিনি যেমনটি জানিয়ে দিলেন টুঙ্গিপাড়া। এখানে কিন্তু উৎসুক জনতা, শিক্ষার্থী, আমজনতা পাকিস্তান হয়ে যাবে, যারা বলে দেশ আফগানিস্তান হয়ে যাবে, একটু কথা বলবো, যারা বলে দেশ পাকিস্তান হয়ে যাবে, যারা বলে দেশ আফগানিস্তান হয়ে যাবে, তাদেরকে বলতে চাই আমরা দেশ ভারতও হতে দিব না, আমরা বাংলাদেশ থাকবো ইনশাআল্লাহ। দর্শক দেখছেন কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর সেই বাসভবনটি ধানমন্ডির ৩২ নম্বরে যেটি অবস্থিত। হলুদ রঙের বুলডোজারটি ভেঙে গুঁড়ে তছনছ করে দিচ্ছে। সাধারণ মানুষ যেটি বলছিলেন কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর এই বাড়িটি এভাবে কোনোভাবেই থাকা আসলে উচিত নয়, যেখান থেকে তিনি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন এদেশের মানুষকে অরাজকতার মধ্যে আসলে রেখেছিলেন। আমরা কিন্তু দেখছিলাম ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন ছুটে আসছিলেন ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িকে লক্ষ্য করে, এবং তারা যেমনটি আসলে জানাচ্ছিলেন যে তারা ফ্যাসিবাদের কবর আজকে আসলে দিতে চান এবং ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভাঙার মাধ্যমে। তারপর থেকে কিন্তু উৎসুক জনতা কিন্তু এখানে আসেন এবং আমজনতা আসেন, শিক্ষার্থী, সকল শ্রেণী পেশার মানুষেরা কিন্তু এখানে আসেন। এই মুহূর্তে কিন্তু ধানমন্ডির ৩২ নম্বরে দাও দাও করে জ্বলছে আগুন। যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দর্শক, এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী, আমজনতা সবাই এখানে এসেছে এবং সবাই কিন্তু আসলে স্বৈরশাসকের বিরুদ্ধে কিন্তু নানা ধরনের কথাবার্তা এবং স্লোগান দিচ্ছিল। বর্তমানে বুলডোজার দিয়ে আসলে ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডির ৩২ নম্বরের স্বৈরশাসকের সেই বাসভবনটি, যেখান থেকে তিনি কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী এবং দেশে ফ্যাসিবাদের সৃষ্টি করেছিলেন। দর্শক আপনারা রয়েছেন কালের কণ্ঠের সাথে থাকুন। সর্বশেষ আপডেটটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবার আগে।